আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ঠিক এই বছরের জানুয়ারি থেকে তোমাদের প্রস্তুতি শুরু করেছো এবং কিছুদিন আগে প্রথম আলোর একটা পার্টে দেখলাম, নিউজের একটা অংশে, যে এই বছরের অক্টোবরে কি তোমাদের ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে। তার মানে কি বুঝতে পারছো যে নভেম্বরের শেষে অথবা কি ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হতে পারে। এখন তোমাদের এই যে ক্যাডেট ভর্তি পরীক্ষা, যে 4টা বিষয়ে পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে। সো এই জিকের মধ্যে তোমাদের সবার একটা প্রশ্ন কাজ করে যে আচ্ছা ভাইয়া, এই যে 40 মার্কসের যে জিকে প্রশ্ন হবে, এখানে ক্যাডেট ভর্তি প্রস্তুতিতে সাধারণ জ্ঞান পার্টে মেন বই লাগে? মেন বই থেকে কোনো কোয়েশ্চেন আসে না? আমি শুধু বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বুদ্ধিমত্তা, সাম্প্রতিক কিছু টপিক পড়ে গেলেই হবে? দেখো, আমার হাতে দেখতে পাচ্ছ এখানে কি বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে বা বিজিএস, ঠিক আছে, আইসিটি আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং একই সাথে কি সায়েন্স বইটা আছে। তোমরা অনেকেই অনেক জায়গায় প্রস্তুতি নিচ্ছ, বা আপনারা যারা গার্ডিয়ানরা এই ভিডিওটা দেখবেন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে অনেক কোচিং সেন্টারে অনলাইনে অথবা অফলাইনে কি পড়াচ্ছেন। এখন সেই জায়গায় একটা বিষয় আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই যে মেইন বইটা তাকে কি ভালোভাবে পড়ানো হচ্ছে কিনা, আপনি এটা ভালোভাবে একটু দেখবেন। কারণ মেইন বই থেকে ক্যাডেট ভর্তি পরীক্ষায় একদম কোয়েশ্চেনটা আসলে এসে থাকে। কারণ কি, আমার এই যে সাধারণ জ্ঞান পার্টটা যে আছে, এইখানে বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই যে বই তিনটা, এটার মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টারগুলো যদি কোনো একটা স্টুডেন্ট ভালোভাবে সে না পড়ে, তাহলে তো সে সাধারণ জ্ঞানে কি 40 মার্ক যদি থাকে, সাধারণ জ্ঞানে 40 মার্ক যদি থাকে, সে 40 মার্কসের মধ্যে কমপক্ষে 15 বা হচ্ছে কি 15 প্লাস কি মেন বই থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। তাহলে এই যে কমপক্ষে 15 বা 15 প্লাস যে মানে মেন বই থেকে হয়ে থাকে কোয়েশ্চেনগুলো, এতগুলো মার্কস, তাহলে কি এটা কি তখন কি স্কিপ করে ফেলবে? অবশ্যই স্কিপ করে ফেলবে না। কোন ছেলেটা বা কোন মেয়েটা স্কিপ করবে? যে তার এই প্রস্তুতিকালীন সময়ে সে মেইন বইটা পড়েছিল। কিন্তু যারা মেইন বইটা পড়ে না, তারা কি করবে? এই যে বাকি বাকি যে কত 25 মার্কস, বাকি যে 25 মার্কস আছে 40 মার্কসের মধ্যে সেই 25-এ আনসার করবে। অনেকে কি ভাবে যে আরে ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতিতে সাধারণ জ্ঞান বা বাংলা আসলে এত লাগে না, বা সাধারণ জ্ঞান তো একদম লাগেই না, আমি জাস্ট ইংলিশ পড়বো, ম্যাথ পড়বো, ভালো করে আনসার করে আসতে পারবো, আমি তো চান্স পেয়ে যাবো। কিন্তু যখন তুমি ক্যাডেট ভর্তি পরীক্ষা গিয়ে দেখলে, বা আপনি যখন চিন্তা করছেন যে আপনার বাচ্চাকে সাধারণ জ্ঞান সাবজেক্ট তো একটা সিলি সাবজেক্ট পেরে যাবে, কিন্তু না, ওখানে গিয়ে দেখতে পাবে যে ম্যাথ এবং ইংলিশের প্রশ্নটা যখন একটু মোটামুটি স্ট্যান্ডার্ড বা কঠিন হয়েছে এবং সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সে পারছে না, তখন কিন্তু সে ঘাবড়ে যাবে। সে কিন্তু পরীক্ষার হলে ওই সিচুয়েশনটা সে হ্যান্ডেল করতে পারবে না, কারণ মাত্র সে ক্লাস 6-এ পড়ে, 6-এর একটা বাচ্চা, ও কি বা মানসিক অবস্থা সে হ্যান্ডেল করবে? তখন দেখা যায় সে একটা পরীক্ষার মধ্যে হীনমন্যতায় ভুগে যায়। দ্যাটস ওয়াই আপনাদেরকে বলবো, এখন কি মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4টা মাস চলে গিয়েছে, মে মাস চলছে। সো এই যে মে মাস, এই মে মাসের মধ্যে আপনি এখনই আপনার বাচ্চাকে কি মেইন বইটা পড়ানো শুরু করুন, বা যেখানেও ক্যাডেট ভর্তির প্রস্তুতি নিচ্ছে সেইখানে অ্যাটলিস্ট এই বিষয়টা আপনারা বলুন বা অবগত করুন। যদি তারা না পড়িয়ে থাকে, পড়ালে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না পড়িয়ে থাকে তাদেরকে বলুন যে ভাইজান মেইন বইটা পড়ানো শুরু করেন। কারণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যে সাধারণ জ্ঞান পার্টটা আছে, এই যে সাধারণ জ্ঞান পার্টটা আছে, এখানে মেইন বই থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এবং ক্যাডেট ভর্তি পরীক্ষার যে সার্কুলার দেয় বা বিজ্ঞপ্তি দেয়, সেখানেও কিন্তু সুন্দর করে বলে দেওয়া থাকে যে মেইন বই থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাই আমি এই বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখছি, বা আমি একদম আপনাদের সুন্দর মতো বললাম যে আপনারা যেখানে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা এখনও চিন্তা করছেন যারা ক্যাডেটে পরীক্ষা দেওয়াবেন, এখন একটু প্রস্তুতি শুরু করবেন, এখন থেকে প্রস্তুতি শুরু করেন, বা আগে থেকে প্রস্তুতি নেওয়াচ্ছেন, যাই করেন না কেন, বা তোমরা যারাই প্রস্তুতি নিচ্ছ বা এখন নিবা বলে চিন্তা করছো, তোমরা আগে বাবা মেইন বইটা পড়বা। কারণ মেইন বইটা যদি তুমি না পড়ো, তোমার কিন্তু হবে না। এবং একটা মজার বিষয় দেখো, তুমি যখন বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বিজিএস, তুমি বিজ্ঞান এবং হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই 3টা বই যখন তুমি ভালো করে পড়বা, তোমার একাডেমিকেও হেল্প করবে না, তোমার হাফ ইয়ারলি এক্সাম, তোমার হচ্ছে কি ইয়ার ফাইনাল এক্সাম, তাই না, তোমার হচ্ছে ক্লাস টেস্টগুলো, মান্থলি টেস্টগুলো, সকল এক্সামে কি তুমি ভালো করতে পারবা। সো ক্যাডেটের প্রিপারেশনটার মাধ্যমে কি তোমার কিন্তু বেসিকটা স্ট্রং হচ্ছে, এবং এই 3টা বই পড়ার মাধ্যমে, এই 3টা বই মেন বই পড়ার মাধ্যমে কি তোমার স্কুলেও কি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারছো এই 3টা সাবজেক্টে। সো আশা করি সকলে আমার এই ভিডিওটা ভালো করে শুনেছো, ভালো করে দেখেছো, মন দিয়ে কথাগুলো শুনেছো। এবং আপনারা যারা গার্ডিয়ানরা আছেন, যারা এই ভিডিওটা আপনারা দেখেছেন বা দেখবেন, যাদের সামনে যাবে, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য আপনার বাচ্চাকে এনসিটিভি থেকে যে 3টা বই দেওয়া হচ্ছে, বিজিএস, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই 3টা বই যেন আপনার বাচ্চা পড়ে, বা যেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছেন সেখানে যেন তাকে এই 3টা বই পড়ানো হয়, সেই বিষয়টা একটু অবগত থাকবেন। তাহলে আশা করছি যে যেই লক্ষ্যে আপনি আগাচ্ছেন, বা যেই লক্ষ্য নিয়ে বা যেই বিষয়টা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, সেটা কি আপনার পুরোপুরি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।